হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিও টপিকটা হচ্ছে আপনার পার্টনার যদি আপনাকে ব্লক করেছে বা নো কন্ট্যাক্ট সিচুয়েশন দিয়েছে, উনি কি আপনাকে কল করবেন বা ব্লক খুলবেন? তো এটা নিয়ে আজকের টপিকটা। তো চলুন দেখে নিই আপনি এখন কি ভাবছেন। আপনার একটু এনার্জিটা চেক করে, আপনার পার্টনার এনার্জি চেক করে তারপরে দেখবো উনি ব্লক বা কন্ট্যাক্ট করবেন কিনা। তো চলুন দেখে নিই রিডিংটা। বন্ধুরা, জেনারেল রিডিং, ওপেন মাইন্ডে দেখবেন, যেটা ম্যাচ করছে সেটা নেবেন, যেটা ম্যাচ করছে না প্লিজ 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 এটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। ব্যালেন্স আপনি প্র্যাকটিস করছেন এই মুহূর্তে, নিজেকে শক্ত করছেন, নিজেকে আবার নতুনভাবে গড়ছেন, এনার্জেটিক অ্যাকশন ওরিয়েন্টেড বানাচ্ছেন। ব্যালেন্সটা খুব বেশি দরকার, সেটা আপনি বুঝতে পেরেছেন। হিলিং বিংস এখানে দেখাচ্ছে, হিলিং আপনার বিগেন্স হচ্ছে, হিলিং নতুনভাবে শুরু হচ্ছে বা হিলিং চলছে এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণের। হয়তো আপনার একটা হিলিং টাইমে, আমি বারবার বলি হিলিং যখন চলে, হিলিংয়ের ফার্স্ট স্টেজটা প্রচণ্ডভাবে একটা ট্রমাটিক পেন, একটা ডিপ্রেশন, অ্যাংজাইটির মধ্যে চলে। এবারে আপনি যদি বুঝতে পেরে যান যে এটা আপনার একটা ট্রিগার, সেই ট্রিগারটা যখনই বুঝবেন তখনই দেখবেন একটা হিলিং হচ্ছে বা আপনার মধ্যে একটু পরিবর্তন আসছে। ঠিক আছে, দেখুন পাখি ডাকছে। শেয়ার দ্য লাভ, থার্ড আই চাকরা, আপনি আন্ডারস্ট্যান্ড করতে পারছেন অনেক কিছু জিনিস আপনার যে ইনারে কি আছে সেগুলো আপনি বুঝতে পারছেন। আর ডেডিকেট এফোর্ট, আপনি নিজে এই রিলেশনটাতে এফোর্ট দিয়েছেন, এফোর্ট এখনও দিচ্ছেন। এফোর্ট এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি 3D-তে না 5D-তে, মানে ম্যানিফেস্টেশন টেকনিক হয়তো করছেন বা আদার্স কিছু টেকনিক বা লাভ ভাইব্রেশন এগুলো হয়তো দিচ্ছেন। নিজের লাইফটাকে, কেরিয়ার, সেলফ লাভ এগুলোতে ফোকাস করছেন। আর ভালোবাসাটা হয়তো শেয়ারও করছেন বন্ধুদের সঙ্গে। তো চলুন দেখে নিই আপনার পার্টনারের এনার্জিটা কি থাকবে অ্যান্ড উনি কি আপনাকে কল, মেসেজ বা ব্লগটা কি খুলবে। অনেকেই ব্লগ খুলেছেন, ব্লগ করে রেখেছে আমি জানি। তো চলুন দেখি, সেই জন্যই টপিকটা বানালাম। দীর্ঘদিন ব্লগ করে রেখেছেন। 3 অফ সোর্স, ওকে, ওনার এখনও হিলিং হয়নি। সানের কার্ড, 2 অফ ওয়ান্ডস, 10 অফ পেন্টিকলস, জাস্টিস, ওকে, আরও কিছু কার্ড নিয়ে নিই। দেখুন, যেটা একটা জিনিস আমি এখানে লক্ষ্য করছি, আপনার পার্টনার আপনার দেখা করা আগের থেকেই কোথাও হার্ট ব্রোকেন সিচুয়েশনে ছিল। হতে পারে আপনার সঙ্গে দেখা করার আগে উনি কোনো ট্রমা বা কোনো সেপারেশন থেকে উনি আসছিলেন, তারপরে হয়তো আপনার সঙ্গে দেখা হয়। তো উনার কিন্তু হিলিং তখনও হয়নি, এখনও হয়নি। উনি লাভ বা এইগুলোকে, এটা দেখুন, এই জিনিসটা আপনার মনে হতে পারে যে এটা নতুন কানেকশনদের জন্য বলছি। নো, এটা কোনো নতুন কানেকশন নয়। এটা আপনার 6 বছর, 7 বছর, 8 বছরেরও কানেকশন হলেও কিন্তু ওনার পাস্টের যে ট্রমা, ফার্স্ট লাভ যে উনি যদি করেছেন কারোর সঙ্গে, ফার্স্ট লাভে যে চিটিং, ওনাকে হতে পারে ফাইন্যান্স রিলেটেড চিটিং করা হয়েছে বা ওনাকে লুকস নিয়ে বা ফাইন্যান্স বা এজ নিয়ে বা কোনো কিছু নিয়ে ওনাকে চিট করা হয়েছে বা ওনাকে ছেড়ে চলে যাওয়া হয়েছে। এই জিনিসটা উনি এখনও পর্যন্ত ওনার সোল অ্যাকসেপ্ট করতে পারেনি। তো ওনার কি হয়েছে, ওনার তারপরেও ছোটো ছোটো রিলেশন হয়েছে, সেই রিলেশনেও কিন্তু উনি সুখী থাকতে, হ্যাপি থাকতে পারেনি। সবাই ওনাকে, বেশিরভাগ, উনি ছেলেও যদি হন, মেয়েরা ওনাকে চিট করেছে, আর মেয়ে যদি হন, ছেলেরা ওনাকে চিট করেছেন। সেটা একটা হোক আর 3টে হোক, চিটিং বা ছেড়ে চলে যাওয়া বা একটা সাইকেল ওনার মধ্যে বারবার হয়। তো ওনার মধ্যে হার্ট ব্রোকেন সিচুয়েশন আছে। এই যে আপনাকে ব্লক বা এই যে আপনাকে করছে, সেটা একটা ভয়ের কারণে। ওনার মধ্যে বিরাট ফিয়ার ইস্যু আছে যে সবাই ওনাকে ছেড়ে চলে যায়। তো সেই জন্য উনি কী করেন, কেউ যদি ছেড়ে চলে যায় তো উনি এখন মানে একটা টেন্ডেন্সি লাগিয়ে রেখেছেন যে আমাকে আগে ছাড়ার আগে আমি তাকে ছেড়ে দেবো, ঠিক আছে, যাতে আমার ইগোটা স্যাটিসফাই হয়, এরকম একটা এনার্জি। তো আপনার প্রতি কি এনার্জি, দেখুন আপনার প্রতি যেটা দেখতে পাচ্ছি, দেখুন উনি স্যাড তো আছেন, ঠিক আছে, স্যাড তো আছেন। আপনাকে যেই ব্লক বা নো কন্ট্যাক্ট বা গোস্টিং করে উনি স্যাড তো আছেন, প্রচণ্ডভাবে স্যাড, দুঃখী। পুরনো চিন্তাগুলো উনি কিন্তু এখনও নিজের মন থেকে হাঁটাতে পারেননি। সমস্ত কিছু ডিভাইনের উপর উনি স্যারেন্ডার। ওনার কথার টেকনিকেই দেখবেন, হয়তো এখানে অনেকেই নো কনফেস লাভের মধ্যে আছেন। আপনি হয়তো ওনার সঙ্গে লাভটা কনফেসই করেননি এখনও পর্যন্ত। আপনাদের মধ্যে একটা বন্ধুত্ব রিলেশন হয়তো অনেকেরই ছিল, বাট বন্ধুত্ব রিলেশনটা থাকলেও
আপনাদের মধ্যে সেই লাভ কনফেস, বা আপনি মনে করেছিলেন যে উনি আপনাকে এত বন্ধুত্ব, এত মানে ভাও দিচ্ছে বা এত আপনাকে কেয়ার করছে, আই থিঙ্ক উনি লাভ করেন। বাট যেই আপনি অত লাভ বা একটু অ্যাট্রাকশন ফিল দেখিয়েছিলেন, সেই উনি ভেগেছেন বা ব্লক করে দিচ্ছেন। এটা অনেকের সিনারি দেখতে পাচ্ছি, অনেকের আরও সিনারি আছে, অনেকের অনেক দিন ধরে রিলেশন, অনেকবার আপনি বলেছেন, অনেকবার আপনাকে রিজেক্ট করেছে, অনেকবার এইরকম সিচুয়েশনটা বারবার আপনার লাইফে এসেছে, এরকমই দেখতে পাচ্ছি। বাট ওনার যে স্ট্র্যাটেজি, সমস্ত কিছু ডিভাইনেরকে স্যারেন্ডার, কারণ উনি নিজের হাতে নিয়ে এর আগে অনেক ঠকেছেন, তো নিজের হাতে তো উনি নেবেন না কিছু। ডিভাইন যদি চায় আপনাদের মিলাতে, ডিভাইনের হাতে উনি ছেড়ে দিচ্ছেন। নিজের লাইফে উনি দেখুন, নিজের লাইফে উনি খুব বেশি প্র্যাকটিক্যাল মাস্কুলিন এনার্জিতে থাকে। উনি যদি মেয়েও থাকেন না, ওনার মধ্যে প্র্যাকটিক্যালিটিটা খুব বেশি প্র্যাকটিক্যালিটিটা। ওনার কিছু হওয়ার ইচ্ছা, কিছু গ্রোথ, স্টেবিলিটি, টাকা পয়সা, দুনিয়াকে দেখানোর ইচ্ছা, যে দুনিয়া দেখুক আমি আমি এই করেছি, আমি ওই করেছি, আমার নেম ফেম, আমার সেলফ মেডেড পার্সন, ওভার কনফিডেন্ট আছে, ওভারও মাঝে মধ্যে হয়ে যায়, একটু ইগো, একটু সেলফিশনেস ওনার মধ্যে আছে, কারণ উনি মানে সব কিছু ডিটাচে থাকতে চান। এই লাভ এগুলো না, একটা ভালো মানে টাইম পাস, ঠিক আছে, ক্যাজুয়াল রিলেশন রাখতে চান, সেই ডিপলি একদম লাভ, ইমোশনাল, পুরো অ্যাটাচমেন্ট, সেই রিলেশন উনি চান না। হয়তো কথাগুলো শুনলে হয়তো আপনাদের কষ্ট হচ্ছে, বাট যেটা এনার্জি বেরোচ্ছে ভাই, সেটাই আমি বলে দিচ্ছি এখানে। উনি জাগল করছেন, কি করব, উনি আসতে তো চান আপনার কাছে। জাস্টিস, অনেকের এখানে কোর্ট কেস, ডিভোর্স কেস অলরেডি চলছে, অনেক দিন ধরে ঝুলে আছে, সেখান থেকে একটা মানসিক ডিভোর্সই হতে পারেন আপনার পার্টনার, বা ওনার হয়তো ম্যারিড লাইফ সুখী ছিল না, কোর্ট কেস জাস্টিস উনি পাননি এর আগে, হয়তো ওনাকে ব্লেম করা হয়েছে, মানে আইনগতভাবে বা অন্য কাজে, উনি যে কাজটা করেনি, ওনার হয়তো প্রাক্তন সেইভাবে ওনাকে ব্লেম করেছে। তো সেই সব জিনিসগুলো প্রচণ্ডভাবে হার্ট হয়ে আছে, ওনার হিলিংয়ের প্রয়োজন, সবচেয়ে দরকার হিলিং। অ্যান্ড ওনাকে হিলিং না করলে আপনি যে জিনিসটা চাইছেন, আপনার সঙ্গে ম্যারেজ বা আপনার সঙ্গে কমিটেড রিলেশন, খুব টাফ আছে এই জিনিসটা, সত্যি কথা বলতে খুব টাফ আছে, মানে টাইম লাগবে, অনেক টাইম লাগবে। ভগবানকে প্রে করুন, হিলিং জানেন তো হিলিং করান, নাহলে ওনাকে ডাইরেক্ট বলুন, ঠিক আছে, এটাই আমি বলবো। আর চ্যারিটি কার্ড দেখুন, আপনার জন্য, আপনার কাছে আপনি কি করছেন না করছেন, অন্য অ্যাকাউন্ট বা অন্য দূর থেকে উনি দেখেন, কম্ফর্ট জোনে বসে আছে, বাট দূরের জিনিসটা উনি দেখেন, আপনার প্রতি পুরোপুরি উনি একটা নজর দিয়ে রেখেছেন। আর এই মুহূর্তে আপনার কাছে উনি আসতে তো চান, বাট আসবো কি করে সেটাই উনি ভাবছেন, যে আসবো কি আসবো না, দোনা মোনার মধ্যে পড়েছেন, বোঝা গেছে। বাট কোথাও না কোথাও একটা হ্যাপি ফ্যামিলি আপনার সঙ্গে উনি লিড করতে চান, উনারও বিয়ে করার ইচ্ছা থাকে, উনারও একটা হ্যাপিনেস, উনারও আপনার সঙ্গে একটা গ্রোথ, বাট উনার যে একটা ভয় যেটা কাজ করছে না, সেই ভয়ের জন্য উনি বারবার নিজেকে পিছু হাঁটাচ্ছে। তো দেখে নিই এবারে ব্লগটা খুলবে কিনা, দেখে নিই, ঠিক আছে, ব্লগ বা কমিউনিকেশন করবে কিনা আপনার সঙ্গে, সেটা দেখবো, ঠিক আছে। তো ইয়েস নো কোশ্চেনে দেখবো আপনাকে কি উনি ব্লগ খুলবেন, কোশ্চেনেই জিজ্ঞেস করবো, ব্লগটা কি খুলবেন, আপনার পার্টনার কি ব্লগটা খুলবেন আপনার জন্য। হ্যাংম্যান, ওকে, না এখন তো খুলবে না, এখন খুলবে না, ঠিক আছে, উনি যতক্ষণ না কিছু নিজের লাইফে কেরিয়ারের স্টেবিলিটি পাচ্ছেন, এখন হ্যাং হয়েই থাকবেন। আর কিছু দেখুন, এখন মানে আজকে খুলছে না, 12 দিন পরে কিন্তু খুলতে পারে, ঠিক আছে, এনার্জিটা আজকের, তো আজকের দিনের ডেটে খুলবে না, আজকের থেকে ধরে রাখুন, হ্যাঁ 12 দিনের মধ্যে হতে পারে, 12 দিন পর হতে পারে, বা দেখুন কিং অ্যান্ড কুইন দুজনেই এসছে, আপনারা হতে পারেন টুইন ফ্লেম কানেকশনে আছেন একে অপরে, বাট একে অপরের দিকে তাকাচ্ছেন না, আপনারও রাগ হচ্ছে কোথাও না কোথাও, ওনারও রাগ হচ্ছে কোথাও না কোথাও, আপনারা দুজনেই মুভ অন করার চেষ্টা করছেন, যে এরকম রিলেশন থেকে কোনো লাভ নেই, যেখানে কোনো রেসপেক্ট নেই, ভালোবাসা নেই, শুধু শুধু কনফিউজনেস। বাট হ্যাঁ, এখানে আপনাদের দুজনের রিউনিয়ন তো পাকাপাকিভাবে হবেন, যারা ম্যারেজ চাইছেন ম্যারেজ তো হবে, স্টেবিলিটি তো হবে। এই মুহূর্তটা সাময়িক মুহূর্ত, আমি বলবো যদি টুইন ফ্লেম কানেকশনে থাকেন, টেম্পারেন্স অপেক্ষা করতে বলছে ডিভাইন। আর যদি টুইন ফ্লেম কানেকশনে থাকেন, টুইন ফ্লেম কানেকশনে অনেকেই আছেন, আপনারা নিজেরাও জানেন না যে আপনারা টুইন ফ্লেম কানেকশনে আছেন, কার্ডে সেটা দেখতে পাচ্ছি। তো এখানে আপনাকে প্রচুর খাটতে হবে, আপনি ওনার দিকে না দেখে আপনি নিজের দিকে দেখুন, আপনার কি কি ট্রমা আছে, আপনি তো কোনো হার্ট সিচুয়েশনের মধ্যে যাচ্ছেন না, আপনার সাইকেলটা কি বারবার পুরো একই জায়গায় ঘুরছে সেটা দেখবেন, আপনাকে বারবার লোকে রিজেকশন দিচ্ছে সেটা দেখুন, আপনার কি কি চাইল্ডহুড ট্রমা আছে, আপনার কি কি ট্রমা আছে সেগুলোকে হিল করার চেষ্টা করুন,
ঠিক আছে, পারলে সেশন নিন। টাকা পয়সা তো একটু খরচাই করতে হবে নিজের লাইফটাকে বেহতর বানাতে। আপনি যদি নিজে পাচ্ছেন না তো মানুষকে তো হায়ার করতেই হবে। আপনি আমার থেকে হোক, আদার্স কারোর কাছ থেকে, ভালো কারোর কাছ থেকে সেশন নিন। দেখুন আপনার মধ্যে কী কী ট্রমা আছে, কী কী আছে, সেগুলোকে আপনাকে হিল করতে হবে। না হিল করলে রিলেশনটা যাবে কী করে? সেই আমরা যে প্রথাগত এরকমভাবে রিলেশন চলছে, এরকমভাবে করলে হবে না। আধুনিক যুগ, এই এখনকার যুগটা এনার্জেটিক যুগ। আপনারা দেখুন 20 থেকে এখানে কিন্তু আলাদা। আমাদের যে কলিযুগটা কিন্তু পাল্টাতে চলছে, এবারে সত্যি যুগে আসতে চলেছে। তো আমাদের কিন্তু নিজের পদক্ষেপে নিজেকেই অ্যাকশন নিতে হবে। তো এখানে বসে থেকে ওয়েট করে, অনেকেই বলে দিদি ওয়েট করেছি 3 মাস, তার বিয়ে হয়ে গেল, আমি ওয়েট করলাম, ট্যারো কার্ড দেখলাম, তোমার রিডিং দেখলাম, কিছুই হলো না। রিডিং দেখলে ভাই কিছু হবে না। এখানে এখানে কাজ করতে হবে, এখানে সত্যি করেই কাজ করতে হবে। তাহলে আমরা কেন কাজ করছি নিজের লাইফে, তাই না? আমি কেন কাজ করি নিজের এত এত, নিজেকে 3 ঘন্টা কেন কাজ করি নিজের লাইফ নিয়ে, কেন কাজ করি? আমার কি দায় লেগেছে নিজের লাইফে এত কাজ করার? মেডিটেশন করা, হিলিং করা, কি দায় লেগেছে? আমিও তো একটা মানুষ আপনাদের মতো, আমার কি দায় লেগেছে আমার নিজেকে এত এত হিলিং মিলিং করার? দায় তো কিছু লাগেনি। আমি তো আরামসে লেজি হয়ে আরামসে থাকতে পারি, যে দূর কিছুই করবো না, ব্যালেন্স দূর, এগুলো কিছুই করবো না। বাট কেন করছি? আমিও তো আপনাদের মতোই সাধারণ একটা পাবলিক, সাধারণ একটা মানুষ, সাধারণ একটা মেয়ে। কেন করি? নিজের শান্তির জন্য, নিজের রিলেশন, নিজের সব কিছু ঠিক করার জন্য, নিজের হিলিং করার জন্য, নিজের ট্রমা থেকে বার করার জন্য, নিজের সোলটাকে আরও পিওর করার জন্য, সেই কারণে। তো এখানে আপনাদেরও খাটতে হবে। শুধু অপেক্ষা করে ট্যারো রিডিং দেখে, আমার আদার্সের দেখে কিচ্ছু লাভ হবে না। একদম সোজাসুজি বলে দিচ্ছি, ট্যারো রিডিংটা দেখুন কি কি হতে পারে, বাট তার আগে আপনাকে নিজেকে সেলফ লাভ, সেলফ হিলিং, ট্রমা, ফিয়ার, এগুলোকে হাঁটাতে হবে। ওকে, তো আজকের জন্য এতটাই। আর পার্সোনাল যেটা রিডিং নিতে চান নিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।